এটা হলো আলুর চপ আর এটা হলো মুরগির মাংসের চপ। আর এই চপগুলো আমি কীভাবে বানালাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, না টেনে। চলুন দেখি কি করে এই আলুর চপ আর মুরগির চপ বানালাম, আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করব। চলুন দেখি। দেখেন কামড়ে কামড়ে মুরগির মাংস। তো চলে আসলাম রান্নায়, কি দিয়ে কিভাবে মুরগি ভাজা আর আলুর চপ বানাবো সম্পূর্ণ ভিডিওটা আমি এখানে শেয়ার করব, না টেনে দেখতে থাকুন। প্রথমে আমি এখানে একটু নুন, হলুদ আর একটা মরিচটা আমি গুঁড়ো করে দিব। মরিচের মধ্যে এই মাংসটার মধ্যে আমি একটু শুকনো মরিচ ভাজা দিয়ে দিলাম। দিয়ে দিব স্বাদ মতো নুন, দিয়ে দেবো 1 চিমটি হলুদের ফাঁকি। বাচ্চাদের খাওয়াইলে অত ঝাল মশলা দিই না আমি, সবসময় জানেন আমার রান্নায় সবসময় মশলাটা কম খাই, মশলা কম দেওয়ার চেষ্টা করি। আপনারা আপনাদের বাচ্চাদেরকে মশলাযুক্ত খাবারটা কম খাওয়াবেন। তো এটা আমার হয়ে গেছে। আর এটা আমি আলুর চপের জন্য আলু ভর্তাটা আগেই করছিলাম, সেটা আমি গোলা বানিয়ে নিয়েছি। আর এখানে আমি একটু হলুদের ফাঁকি, একটু নুন আর একটু তেজপাতার ফাঁকি দিয়ে নিব। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের ফাঁকি, সামান্য দিলাম একটু তেজপাতার ফাঁকি, দিয়ে দেবো সামান্য একটু নুন দিয়ে আমি এটা একটু মেখে নেব। আর এই বেসনটা আমি ডিপে রেখে দিয়েছিলাম, ডিপে রেখে আপনারা 6 মাস 1 বছর খেতে পারবেন। এটা হলো রোজার দিনের বেসন আমার। তো আমি যতদিন আমার ঘরে থাকবে ততদিনই আমি তৈরি করে আমার নাতি করে খাওয়াতে পারি। ডিপে রেখে দিলে কিছুই হয় না, সুন্দর থাকে। তো আমি এখানে একটু পানি মিক্সার করে নেব। তো এখানে সামান্য একটু পানি দিয়ে দিব। আমার এটা গুলাটা কিন্তু আমার হয়ে গেছে। আমি এই গুলাটা 2 ভাগ করব, করে আমি এই মুরগির মাংসের জন্য এই গুলাটা এনে রেখে দেবো। আর এটাতে আমি সামান্য আর একটু পানি দিয়ে পাতলা করে নেব। সামান্য করে পানি দিবেন, বেশি পানি দিবেন না, অল্প অল্প করে পানি দিয়ে গুলিয়ে নেবেন। এই দেখেন বেশি পানি দিলে ছেড়ে দেবে, গা ছেড়ে দেবে। তা আমি কিন্তু এটাতে সোডাও দিইনি, কোনো রং কেমিক্যালও দিইনি। ঘরে বানানোর খাবার কিন্তু এটাই একটা মজা। আর বানাইলে দোকানের থেকে অনেক গুণে স্বাদ হয়, কিন্তু দেখতে একটু খারাপ দেখা যায়, কিন্তু খেতে কিন্তু অসাধারণ। তো প্রথমে আমি আলু চপগুলো ভেজে নিব। আলু চপগুলো হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। দেখেন কত সুন্দর হয়েছে দেখতে। আমি এখন মুরগির মাংস যেটা, সেটাও এক এক করে এখানে দিয়ে দিব। প্রতিটা মাংস একটা একটা করে টিকার মতো হইবে, বাচ্চারা অনায়াসে খেতে চাইবে খুশি মনে। আর আমি সবসময় চুলার আঁচ কমিয়ে রাখি। আমি চুলার আঁচ কমিয়ে রান্না করলে আমার যেমন সুবিধা রান্নায়, আর আমি বিপদের থেকে আল্লাহর রহমতে মুক্ত থাকতে পারবো। আপনাদের আমি সবসময় সতর্কবাণী দিয়ে থাকি যে চুলার আঁচ কমিয়ে রান্না করবেন। দেখেন চুলার আঁচ কমিয়ে রান্না করলে সব দিক দিয়েই শান্তি। এদিকে রান্নাঘরের যে গরম, এই গরম তাবুদাহর মধ্যেও রান্নাঘরে 2 থেকে 2.5 ঘন্টা 3 ঘন্টা দাঁড়ায় থাকতে হয়, তারপরও আমি আল্লাহর রহমতে ভালো আছি। তা আপনাদেরকে আমি সবসময় সচেতনমূলক ভিডিওগুলো দেখাই। আমার ভিডিওগুলো না টেনে দেখবেন। আর এরকম সুস্বাদু সকাল বিকেল দুপুর 3 বেলা রান্নার সময় সতর্কভাবে রান্না করবেন। আমার এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নেব। বেশি ভাজলে আবার তিতা তিতা লাগবে। আমি এখানে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, কি মশলা দিয়ে কিভাবে ভাজলাম সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা আমার ভিডিওগুলো না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু নাস্তা বানিয়ে খাবেন। দেখেন কত সুন্দর হয়েছে। তো এখানে আমি নিয়েছি 2 প্যাকেট সসেস। তো সবসময় সব কিছু করা যায় না, বাচ্চাদের নিয়ে কিন্তু অনেক সময় আবার তার একটু সসেস না দিলে আবার খাইতে চাইবে না। একটু সস দিয়ে দিলাম। আপনারা চাইলে সসেস ছাড়াও খেতে পারেন, আর সসেস দিয়েও খেতে পারেন। তো হয়ে গেল আমার সুস্বাদু বিকেলের
নাস্তা। আর এই নাস্তাটা কী করে বানালাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, না টেনে দেখবেন। আর এরকম সুস্বাদু বিকেলের নাস্তা একবার হলো বানিয়ে খাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। তো ভিডিওটা আর বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।